করছে, আর মীরার মা বাবা বাড়িতে সংসারের কাজকর্ম করছে। এই মতো অবস্থায় তারা ছিলেন কৃষ্ণ ভক্ত। মীরার বাবা প্রচণ্ড কৃষ্ণ ভক্ত ছিল এবং বাড়িতে একটি তাদের মূর্তি ছিল, ছোট্ট একটি মূর্তি, গিরিধারী মূর্তি ছিল, পিতলের বিগ্রহ। এবার কি হয়েছে মাগো, ওই বাড়ির সামনে দিয়ে কি করছে, বিয়ে বাড়িতে যেরকম বিয়ে হলে বর বউকে নিয়ে বাজনা বাজিয়ে যেমন তার নিজের বাড়িতে আসে, সেই দিনটা ছিল ওই রকম। মীরাদের ওই গ্রামে একটি ছেলে বিয়ে করে বউকে নিয়ে বাড়ি যাচ্ছে, বাজনা বাজিয়ে, নিত্য প্রচুর লোকজন পিছন পিছন যাচ্ছে, পালকির ভিতরে বউটা যাচ্ছে। এই সময় মীরা এবং মীরার বাড়ির আশেপাশে যত লোকজন ছিল, দেখেন না কোনো বউ গেলে আমরা ছুটে যাই রাস্তায়, এই চল 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 বউ দেখবো। তো সেদিনকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা বলিটা দিই। তাই আজকের এই মীরা সেই রক্ত মাখানো ফুল নিতে পারল না, নিল না। সে বলছেন আমাকে মাফ করবেন। সঙ্গে সঙ্গে মীরার প্রতি ভীষণ অত্যাচার নেমে আসলো। সেই বিয়ের করা নতুন বউ যেদিনকে শ্বশুর বাড়িতে পা রাখলো, সেদিনকেরই সঙ্গে সঙ্গে তার উপরে সবাই ভীষণভাবে রেগে গেলেন। ক্রোধের বশে তার শাশুড়ি মা বলল, মীরা তুমি এই সংসারের কলঙ্ক, তুমি এই সংসারের লজ্জা। আজকের পূর্বপুরুষ বংশ পরম্পরায় যে রীতি মেনে আসছে আমরা, আজকে তুমি এই রীতি ভঙ্গ করলে। সঙ্গে সঙ্গে সেই গুরুদেব কাপালি তিনি বলল, এ হচ্ছে ডাকিনী, এ রাক্ষসী, এ তোমার এই সংসারকে গ্রাস করতে এসছে। না না না, তিনি সঙ্গে সঙ্গে মা কালীকে বলল, মা, মাগো, হে মা চণ্ডালিনী, মা ক্ষেমাঙ্করী, মা চণ্ডিকা, মা ভদ্রকালী, আজ তুমি ক্ষমা করে দাও।